আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে এবং দূরে যে যেখানেই রয়েছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি কলা দিয়ে তৈরি করে দেখাবো নতুন একটি পিঠা। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি এখানে 2টা কলা নিয়ে নিয়েছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে কলা দুটিকে আমি এভাবে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। অনেক সুন্দর করে কলা দুটোকে ম্যাশ করে নিতে হবে। এভাবে অবশ্যই আপনারা বাসায় পিঠাটা তৈরি করে খাবেন। একবার খেলে বারবার শুধু খেতে ইচ্ছা করবে। দেখুন কলাটা ম্যাশ হয়ে গেলে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। এরপর দিচ্ছি 1 চামচ লবণ। এরপর এখানে আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। এরপর এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সবগুলো উপকরণ যাতে ঠিকভাবে মিক্সড হয় সেজন্য আমি অনেক ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিব। এরপরে এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। এরপর আমি এর মধ্যে 2 চা চামচ বেকিং পাউডার নিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দুধ ব্যবহার করব। এর জন্য দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে নিয়েছি। এখানে অল্প অল্প করে দুধ দিয়ে ডোটাকে খুব সুন্দর করে গুলিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে গুলিয়ে নিচ্ছি। অল্প অল্প করে এভাবে দুধটাকে অ্যাড করতে হবে আর ডোটাকে খুব সুন্দর করে গুলিয়ে নিতে হবে। দেখুন আমার ডোটা কত পারফেক্টলি গুলানো হয়ে গেছে। এখন পিঠা তৈরির জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। দেখুন তেলটা গরম হয়ে এলে এর মধ্যে একটা চামচ দিয়ে নিতে হবে। চামচটাকেও সুন্দর করে গরম করে নিতে হবে। এখন এর মধ্যে আমি ডোটাকে দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে আরেকটি চামচ দিয়ে তেলগুলো পিঠাটার উপরে দিতে হবে। দেখুন এভাবে তেলটা পিঠার উপরে দিবেন। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় পিঠাগুলো তৈরি করে খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি হয়। একবার খেলে বারবার আপনাদের খেতে ইচ্ছা করবে। দেখুন কত পারফেক্টলি পিঠাটা হয়েছে। এখন আমি আপনাদেরকে আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে সবগুলো পিঠা আপনারা তৈরি করে নেবেন। দেখুন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। পিঠাটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো আছে সব পিঠাগুলো আপনারা এভাবে ভেজে নেবেন। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর খেতে এর থেকেও অনেক বেশি টেস্টি হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু